যে মালামালটা দিলাম আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুশি হয়েছি। আমি তার জন্য দোয়া করবো, এককালে তাহাজ্জুদ নামাজ পড়িও তার জন্য দোয়া করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কিছু মালামাল ক্রয় করার জন্য চলে আসছি কালাম কাকার দোকানে। তো আমাদের ক্রয় করা শেষ, আমরা এখন এই মালামালগুলো নিয়ে নির্দিষ্ট ব্যক্তির নিকটে চলে যাব। বলে রাখি আপনাদের, আজকে যে ব্যক্তির কাছে আমরা চলে যাচ্ছি সে বর্তমান সময় একটু সমস্যায় রয়েছে। তাকে হেল্প করার জন্য আমাদের এক বড় ভাই প্রবাসে থাকেন, তিনি বলছেন যে আমাদের গ্রামে যদি কেউ একটু অসহায় থাকে তাকে নক করতে। আমি তাকে বিষয়টি জানিয়েছি এবং তিনি জানানোর পর কিছু টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে মালামাল ক্রয় করেছি। দেখতে পাচ্ছেন যে কায়েসের মাথায় নিয়ে যাচ্ছে সে মালামালগুলো, আমরা তাদের বাসায় নিয়ে যাচ্ছি। সাথে আমাদের অনেক ছোট বড় ভাই ব্রাদার রয়েছে, অনেকেই এসেছে আমাদের সাথে। সুতরাং সকলকে নিয়ে আমরা কিন্তু তাদের বাসায় চলে যাচ্ছি মালটা দিয়ে আসার জন্য। এবং অনেকে বলতে পারেন যে দান করবে সেটা ভিডিও কেন করবে? এই ডকুমেন্টটা যে টাকা দিয়েছে অবশ্যই তাকে দেওয়া উচিত, এবং কোন ব্যক্তিকে তিনি দিয়েছে এটা ফোনে বললে হয়তো বা সে যতটা বিশ্বাস করতো তার চাই ভিডিওতে দেখলে হয়তো একটু বেশি বিশ্বাস করবে। এবং সে প্রত্যেকটা বিষয় আমি ডকুমেন্ট করে রেখেছি, কেননা সে আমাকে বিশ্বাস করে দিয়েছে আর আমাকে ভালোবেসেই দিয়েছে। এর জন্য আমি কিন্তু তার বিশ্বাসের অমর্যাদা করিনি। অবশ্যই কিন্তু আমি তার ডকুমেন্টটা তার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের বাসার কাছাকাছি চলে আসছি, আর এখনই আমরা তাদের সাথে কথা বলবো। আপনারাও আমাদের সাথে সাথে থাকুন, আসুন দেখুন আমাদের ভিডিওটি স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন কামাল কাকা তিনি কিন্তু আসছেন, তার হাতে একটি পলি ব্যাগ দেখা যাচ্ছে। পলি ব্যাগের ভিতর কি রয়েছে আপনারা জানেন? এটার ভিতর রয়েছে চামড়া, কারণ উনি একটি মুরগি একজনকে বানিয়ে দিয়েছেন, এর বিনিময়ে দিয়েছেন। তো এই ভিডিওটি এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে মানুষ কত অসহায় রয়েছে। ঠিক আছে, এই দেখেন তার ঘর, কিভাবে সে থাকে এই ঘরের ভিতর থেকে একটি ভিডিও নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি ঢুকবো না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত লোক আমাদের কামাল কাকা। আমরা কিন্তু তাদের বাসায় চলে আসছি। ছোটো বড় ভাই ব্রাদার অনেকে আমাদের সাথে রয়েছে। তো যে প্রবাসী ভাই আমাদেরকে এই সাহায্য করার জন্য উৎসাহ করেছে তাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং সে বলেছে যে প্রত্যেক মাসে একজন ব্যক্তিকে সেরকম সাহায্য করবে। আমরা তার যে অর্থটা সেই পরিপূর্ণ অর্থ দিয়ে আমরা মালামাল ক্রয় করব এবং ক্রয় করেছি। এবং এই ক্রয়কৃত মালামালটি আমরা পৌঁছে দেওয়ার জন্য তাদের বাসায় চলে আসছি, এবং কাঙ্ক্ষিত ব্যক্তি আমরা অবশ্যই চিহ্নিত করে তার বাসায় চলে আসছি এবং তাকে দিতেছি। এটি কোনো রাজনৈতিক পর্যায়ে না, কেউ এই বিষয়ে ভাববেন না যে রাজনৈতিকভাবে আসছে। এটা একজন প্রবাসী ভাই আমাদেরকে দিয়েছেন। তো সেই প্রবাসী ভাই ভালোবেসে তিনি বলেছেন যে প্রত্যেক মাসে আমি এইটি দান করব। আমাকে ভালোবাসে, ঠিক আছে। আমার ফেসবুকে 8.2K অর্থাৎ হচ্ছে 8200 ফলোয়ার রয়েছে। তো যারা রয়েছেন সকলকে বলছি আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এবং আমিও সবার পাশে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার যে সাহায্য যে দেশে তার জন্য আমি দোয়া করি, আল্লাহ জানি হারে আরও দিতে দেওয়ার তৌফিক দেয়, আরও দর্শকের যেন দিতে পারে। আর আমি নামাজ পড়িয়ে দোয়া করবো বা এখনও দোয়া করি, আল্লাহ জানি হারে দেওয়ার মতন তৌফিক দেয়, আরও জানি দিতে পারে দর্শকের। এই দোয়া এই আমি হারে করি। না না না, আমি 17 বছর ধরে কোনো সাহায্য পাইনি বা এখনও আমি পাইনি, এটা আমি বলতে পারি। আচ্ছা, আমরা তার জন্য সামান্য তেমন কিছু করতে পারিনি, অল্প কিছু মাল জিনিস আনছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তৈল আনছি একদম খাঁটি, এরপর কিছু আলু, রয়েছে কিছু রসুন, চিনি, লবণ, পেঁয়াজ, আর হচ্ছে ডাল, একটা সাবান, আর কিছু চালটা অনেক সুন্দর, অনেক টাকা দাম নিছে। আপনার অনুভূতি কি? এই যে মালামালটা দিলাম আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুশি হয়েছি। আমি তার জন্য দোয়া করবো, এককালে তাহাজ্জুদ নামাজ পড়িও তার জন্য দোয়া করবো। আমি উডি রাত 2টা বাজে উডি, আর একটু দোয়া করেন, ঠিক আছে? আর ভাইজান এরকম সাহায্য করতে পারে, ঠিক আছে? আর এবং আল্লাহ জানি হারে তৌফিক দেয়। হ্যাঁ, আমিন আমিন। কয় টাকা হয়েছে কাকা? এখন টোটাল সব মিলে গিয়ে 1500 টাকা হয়েছে। হিসাব করলে মনে তো একটু বেশি হইতো না? হিসাব করলে একটু বেশি হইতো আর কি। তো আমি তো এটা করি না, আর একজনের দিবে এই জন্য একটু কমে আর কি বলছি, বুঝছো?